সবজির কথা দিয়ে শুরু করি, তাহলে ঢাকার সাথে কিন্তু যশোরে ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রমটা হচ্ছে এই যে বর্তমানে যশোরে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে শীতকালীন সবজি সহ সব ধরনের সবজি কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দাম কিন্তু হাতের নাগালেই আছে। এবং এইটার ঢাকা বা অন্যান্য জায়গার থেকে এইটার যে উল্টো চিত্র হওয়ার যে কারণ, সেটা হলো আপনি জানেন যে যশোর হচ্ছে সবজি হাব এবং এখানে সব ধরনের এবং বিপুল সংখ্যক জমিতে সবজি চাষ হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে সবজি ক্ষেত বেশিরভাগই পানিতে তলিয়ে গেছে। স্বাভাবিকভাবে কৃষকরা, চাষিরা তাদের উৎপাদিত ফসল পরিপক্ক হওয়ার আগেই তুলে আনছেন এবং বাজারে বিক্রি করছেন। সেই কারণে এখানে সবজির দামটা কম রয়েছে। তবে পেঁয়াজ, আলু এবং রসুনের দাম কিন্তু সেই আগের মতোই রয়েছে, অর্থাৎ আলু ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের কেজি ১২০ টাকার নিচে মিলছে না, রসুনও ২০০ টাকা ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সবজি আপনার ৩০ টাকা থেকে ৬০ টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। সবজি কিনে এখানে ক্রেতারা স্বস্তিও প্রকাশ করছেন। মাছের বাজারেও কিন্তু দাম বেশ কম আছে। ইলিশ মাছের দাম হাতের নাগালের অনেক বাইরে এবং এখানে ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। বাকি যে দেশি মাছ আছে সেসব মাছের দাম কিন্তু বেশ ক্রয় ক্ষমতার মধ্যে আছেন বলেই ক্রেতারা বলছেন এবং তারা স্বস্তির হাসি দিচ্ছেন। এবং এরই মধ্যে আমি যদি মুরগির কথা বলি, মুরগির দামও কিন্তু এখানে বেশ কম এবং সেটা কিন্তু সাময়িক। তবে এখানে যারা এই বাজার ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যবসায়ীরা, উৎপাদকরা, তারা বলছেন যে এই পরিস্থিতি কিন্তু কিছুদিন পরেই ঠিক উল্টো চিত্র হবে। অর্থাৎ বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়ার কারণে বিভিন্ন সবজি এবং খামার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির প্রভাব মিলবে বাজারে আরো কিছুদিন পরে। দাম হয়তো আকাশচুম্বী হবে, যদিও সরকারি কর্তৃপক্ষ বলছে যে না, বর্ষা চলে গেলে তারা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। দাম কিছুদিনের মধ্যে আবার স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।